অনেক অনেক কাল আগের কথা, যখন পৃথিবীর আকাশ ছিল আরও নীল আর মানুষের মনে ছিল অটুট বিশ্বাস। তখন এক শান্ত পাহাড়ি উপত্যকার প্রান্তে শৈলপুর নামক এক ছোট গ্রামে বাস করত এক দর্জি। নাম তার রহমত। রহমত ছিল যেমন গরিব, তেমনি দয়ালু আর নেক ইনসান। ভাঙাচোরা এক মাটির ঘরে নিজের বড় পরিবার নিয়ে সে কোনো মতে দিন গুজরান করত। পাঁচটি ছোট ছোট সন্তানের ক্ষুধার্ত মুখ দেখে রহমতের বুক ফেটে যেত, কিন্তু সে কখনোই অধৈর্য হতো না। দিন-রাত হাড় ভাঙা পরিশ্রম করে সে যেটুকু রোজগার করত, তা দিয়ে একবেলার বেশি খাবার জুটত না। দারিদ্র্য যেন ছায়ার মতো তার পিছু লেগেছিল। কিন্তু রহমতের চোখে ছিল এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, আর মনে ছিল সৃষ্টিকর্তার উপর অগাধ ভরসা। এই অদম্য জেদ আর সততাই তাকে একদিন নিয়ে গেল এমন এক রোমাঞ্চকর অভিযানে, যা বদলে দিল তার সাধারণ জীবনের ভাগ্যরেখা। খুব পুরনো সময়ের কথা। রহমত দর্জি তার সন্তানদের অন্ন জোগাতে আর কিছু বাড়তি উপার্জনের আশায় এক কঠিন সফরে যেত। সে দূর দূরান্তের গ্রামগুলোতে যেত, যেখান থেকে সে সস্তায় কাপড় পেয়ে যেত। সে সেই সস্তা কাপড়গুলো কিনে নিজের ঘরে আনত। তারপর সেগুলোকে অনেক পরিশ্রম করে সেলাই করত এবং বাজারে গিয়ে বিক্রি করে দিত। এই সফর খুবই ক্লান্তিকর হতো, কিন্তু সে তার সন্তানদের খাতিরে সব কিছু সহ্য করত। একদিনের কথা, রহমত দর্জি নিজের কাজ শেষ করে বাড়িতে ফিরে আসছিল। সে এক মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সূর্য ডুবে যাচ্ছিল। তার শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল এবং তার খুব তেষ্টা পেয়েছিল। সে যখন পথেই ছিল, তখন হঠাৎ কিছু ভয়ঙ্কর শব্দ শুনতে পেল। সে ঘুরে দেখল যে ক্ষুধার্ত নেকড়েদের একটি দল তার দিকে দ্রুত এগিয়ে আসছে। নেকড়েদের নিজের দিকে আসতে দেখে রহমত খুব ভয় পেয়ে গেল। সে এদিক সেদিক দেখল, যাতে কোনো লুকানোর জায়গা পাওয়া যায় এবং নিজের প্রাণ বাঁচানো যায়। সে কাছেই এক পাহাড়ের পাদদেশে একটি বড় এবং গভীর গুহা দেখতে পেল। সে নিজের সবটুকু শক্তি দিয়ে সেই গুহার দিকে দৌড়াল। নেকড়েরা তার একেবারে কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু রহমত সময়মতো গুহার ভেতরে ঢুকতে সফল হল। যখনই রহমত গুহার ভেতর পৌঁছল, সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু হঠাৎ সে গুহার গভীর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হচ্ছিল যেন কেউ নিজেদের মধ্যে কথা বলছে। রহমত ভাবল, হয়তো এখানে কোনো ডাকাত লুকিয়ে আছে। সে খুব সতর্কতা আর নিস্তব্ধতার সাথে শব্দের দিকে এগোতে লাগল, যাতে জানতে পারে যে ভেতরে আসলে কে আছে। যখন সে একটু কাছে গেল, সে দেখল যে সেখানে মানুষ নয়, বরং দুটো জিন বসে কথা বলছে। এটি দেখে রহমতের হাত পা ঠান্ডা হয়ে গেল, কিন্তু সে সাহস হারাল না এবং একটি পাথরের পিছনে লুকিয়ে তাদের কথা শুনতে লাগল। এক জিন অন্যজনকে বলছিল, তুমি কি আমাদের বাদশাহর সেই পুরনো গুপ্তধনের কথা জানো? সেটা এত বড় গুপ্তধন যে কোনো মানুষ তা কোনোদিন দেখতে পাবে না। দ্বিতীয় জিন অবাক হয়ে জিজ্ঞেস করল, মানুষ কেন সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে পারবে না? প্রথম জিন জবাব দিল, কারণ সেই গুপ্তধন জাদুকরী এবং তা দেখার জন্য জিনদের বাদশাহর বিশেষ পোশাক আর আংটি পরা জরুরি। সেই পোশাক আর আংটি ছাড়া সেই গুপ্তধন কারোর চোখে পড়বে না। কিন্তু দুঃখের বিষয়, সেই জিনিসগুলো এখন এখানে নেই, বরং সেগুলো তো এক মানব বাদশাহর কাছে প্রাসাদে রয়েছে। জিন আরও জানালো যে সেই জাদুকরী পোশাক আর আংটি এক ব্যবসায়ীর কাছে হঠাৎ মিলে গিয়েছিল, যে সেগুলোকে সাধারণ সাজসজ্জার জিনিস মনে করে বাদশাকে উপহার দিয়ে দিয়েছিল। এখন সেই পোশাক প্রাসাদের এক দেয়ালে ঝোলানো আছে, আর আংটি বাদশাহ নিজে পরেন। জিনদের মধ্যে কেউ সেই জিনিসগুলোর কাছে যেতে পারে না, কারণ সেগুলোর ওপর এক শক্তিশালী জাদুকরী পাহারা বসানো আছে, যা কোনো জিন ভাঙতে পারবে না। রহমত এই সব কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল এবং তার মাথা দ্রুত কাজ করতে লাগল। সে অনুভব করল যে এটি তার জীবন বদলে দেওয়ার এক সুবর্ণ সুযোগ হতে পারে। জিন এটিও জানালো যে বাদশাহর একমাত্র ছেলে খুব অসুস্থ এবং তার চিকিৎসা এক বিশেষ জাদুকরী বোতলে বন্দি জিনের কাছে আছে। রহমত শক্ত সংকল্প করে নিল যে সে সেই বোতল খুঁজবে এবং তার সন্তানদের ভাগ্য বদলে দেবে। গুহায় লুকিয়ে রহমত যখন জিনদের সব কথা শুনে নিল, তখন তার মনে এক আশা জাগল। সে জানতে পেরেছিল যে জাদুকরী বোতল কোথায় পাওয়া যেতে পারে। জিন বলেছিল যে সেই বোতল সমুদ্রের তীরে একটি একা সাদা গাছের কাছে পানির নিচে লুকানো আছে। রহমত ভাবল, যদি সে সেই বোতলটি পেয়ে যায়, তবে সে শুধু রাজপুত্রের চিকিৎসায় সাহায্য করতে পারবে না, বরং নিজের দারিদ্র্যও দূর করতে পারবে। যখনই দুই জিন সেখান থেকে বিদায় নিল, রহমত নিঃশব্দে বাইরে বের হল।
সে সোজা বাজারে গেল এবং নিজের জমানো পুঁজি দিয়ে মাছ ধরার এক বড় জাল কিনল। এখন তার লক্ষ্য ছিল সে সমুদ্রের দিকে, যার কথা তারা বলেছিল। রাস্তা লম্বা এবং কঠিন ছিল, কিন্তু নিজের সন্তানদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন তাকে সাহস দিচ্ছিল। সে ক্লান্তির তোয়াক্কা না করে অনবরত চলতে লাগল, যাতে গন্তব্যে পৌঁছাতে পারে। অনেকক্ষণ চলার পর সে সমুদ্র সৈকতে পৌঁছে গেল। ওখানকার বালি রূপার মতো ঝকঝক করছিল, কিন্তু রহমতের চোখ শুধু সেই সাদা গাছটিকে খুঁজছিল। অবশেষে সে সেই একা সাদা গাছটি দেখতে পেল, যা সমুদ্র তীরের একেবারে কাছে দাঁড়িয়েছিল। রহমত আল্লাহর নাম নিল এবং নিজের জাল সমুদ্রের ঢেউয়ের মাঝে ছুঁড়ে দিল। প্রথম কয়েক চেষ্টায় রহমতের জালে শুধু মাছ আর আগাছা এলো। সে কিছুটা হতাশ হল, কিন্তু সে হার মানল না। সে বারবার জাল ফেলতে লাগল। সূর্য ডুবে যাচ্ছিল, এমন সময় হঠাৎ সে অনুভব করল যে জাল খুব ভারী হয়ে গেছে। সে নিজের সব শক্তি দিয়ে জাল টানল। যখন জাল বাইরে এলো, তাতে অনেক ঝিনুক ও শামুকে ভর্তি একটি পুরনো বোতল ছিল। রহমতের বুক দ্রুত কাঁপতে লাগল। সে কাঁপা কাঁপা হাতে বোতলটি পরিষ্কার করল এবং ছিপি খুলে দিল। যখনই ছিপি খুলল, বোতল থেকে কালো ধোঁয়ার এক বিশাল মেঘ বের হল। দেখতে দেখতে সেই ধোঁয়া এক ডরাবনা এবং বিশাল জিনের আকৃতিতে বদলে গেল। তার চোখ আগুনের অঙ্গারের মতো জ্বলছিল এবং তার উচ্চতা ছিল বিশাল। রহমত তাকে দেখে খুব ভয় পেয়ে গেল। সেই জিন জোরে হাসল এবং গম্ভীর গলায় বলল, হে মানুষ, তুই আমাকে কয়েদ থেকে আজাদ করেছিস, তাই আমি তোর শুধু একটি ইচ্ছা পূরণ করব, কিন্তু তারপর তোকে মেরে ফেলব। এটি শুনে রহমতের পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং সে কাঁপা কাঁপা গলায় ন্যায়ের কথা বলল। জিন রাগে জানালো যে তাকে অবাধ্যতার কারণে এই বোতলে বন্দী করা হয়েছিল এবং সে কসম খেয়েছিল যে যেই তাকে আজাদ করবে সে তাকে মেরে ফেলবে। রহমত বুঝতে পারল যে সে বড় বিপদে ফেসে গেছে, কিন্তু সেই নিজের বুদ্ধি কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। রহমত সাহস করে বলল যে যদি মৌত লেখাই থাকে তবে সে তৈরি, কিন্তু তার শেষ ইচ্ছা হল যে জিন যেন সমুদ্রের গভীর থেকে সেই সোনালী বোতলটি নিয়ে আসে, যাতে বাদশাহের অসুস্থ ছেলের ওষুধ আছে। জিন বলল এটি তার জন্য সহজ কাজ এবং সে এখনই নিয়ে আসছে। চোখের পলকে জিন সমুদ্রে গায়েব হয়ে গেল এবং কিছুক্ষণ পর সোনালী বোতল নিয়ে ফিরে এলো। রহমত চাতুরি করে বলল যে সে বিশ্বাস করতে পারছে না যে এত বড় জিন এইটুকু ছোট বোতলে ঢুকতে পারে। জিনের নিজের শক্তির উপর খুব অহংকার ছিল। সে সঙ্গে সঙ্গে ধোঁয়ায় বদলে গেল এবং বোতলে ঢুকে গেল। রহমত তৎক্ষণাৎ ছিপি বন্ধ করে দিল এবং জিন আবার বন্দী হয়ে গেল। যখন রহমত চাতুরি করে সেই বিপজ্জনক জিনকে আবারও বোতলে বন্দী করে দিল, তখন সে একটি লম্বা এবং স্বস্তির নিঃশ্বাস নিল। জিন বোতলের ভেতর থেকে রাগে চিৎকার করছিল এবং বাইরে বের হওয়ার জন্য কাকুতি মিনতি করছিল, কিন্তু রহমত এখন আর তার কথায় আসবার লোক ছিল না। সে ভাবল এমন জালেম আর দুষ্ট জিনের আজাদ থাকা সবার জন্য বিপজ্জনক, তাই সে বোতলটি তুলল এবং নিজের সব শক্তি দিয়ে সমুদ্রের গভীর পানিতে ছুড়ে দিল। এখন রহমতের কাছে সেই সোনালী বোতল ছিল, যাতে রাজপুত্রের অসুস্থতার জাদুকরী চিকিৎসা আছে। সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং দ্রুত বাদশার শহরের দিকে রওনা হয়ে গেল। তার মনে নতুন আশা আর সাহস জন্ম নিয়েছিল। সে জানত যে যদি রাজপুত্র সুস্থ হয়ে যায় তবে তার সব দারিদ্র্য চিরতরে শেষ হয়ে যেতে পারে। কয়েক ঘণ্টার সফরের পর রহমত শহরের বড় এবং আলিশান কেল্লার দরজায় পৌঁছাল। সেখানে থাকা সিপাহীরা তাকে থামিয়ে দিল এবং আসার কারণ জিজ্ঞেস করল। রহমত পূর্ণ বিশ্বাসের সাথে বলল যে সে এক গরিব দর্জি, কিন্তু বাদশার অসুস্থ ছেলের জন্য শেফা অর্থাৎ আরোগ্য নিয়ে এসেছে। প্রথমে তো সিপাহীরা হাসল, কিন্তু তার বিশ্বাস দেখে তাকে ভেতরে নিয়ে গেল। যখন রহমত দরবারে পৌঁছাল, তখন সোনা এবং দামি পাথরের চমক দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। বাদশাহ নিজের তখ্তে উদাস হয়ে বসেছিলেন। তিনি রহমতকে বললেন যে বড় বড় হাকিম ব্যর্থ হয়ে গেছেন, তাহলে এক সাধারণ দর্জি এই কাজ কিভাবে করতে পারে? এটি সব অসম্ভব মনে হচ্ছে। রহমত আদবের সাথে মাথা নত করল এবং বলল যে জীবন আর মত আল্লাহর হাতে, সে তো শুধু একটি উসিলা। তার কাছে এক বিশেষ ওষুধ আছে যা দিয়ে রাজপুত্র সুস্থ হতে পারে। বাদশাহ কিছুক্ষণ ভেবে শর্ত রাখলেন যে যদি ছেলে সুস্থ হয় তবে ইনাম মিলবে, আর যদি ব্যর্থ হয় তবে সাজা হবে মওত। রহমত এই কঠিন শর্ত কবুল করে নিল। বাদশাহ তাকে রাজপুত্রের কামরায় নিয়ে গেলেন। রাজপুত্র বিছানায় বেজান পড়েছিল। রহমত সবাইকে বাইরে পাঠিয়ে দিল, দরজা বন্ধ করল এবং সোনালী বোতল থেকে জাদুকরি পানি বের করে আস্তে আস্তে রাজপুত্রের শরীরে লাগাতে লাগল। যখনই সেই পানি শরীরে লাগল, এক কারিশমা হয়ে গেল।
রাজপুত্রের শরীরে নড়াচড়া শুরু হলো এবং তার ফ্যাকাশে মুখ আবার সতেজ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সে চোখ খুলল এবং উঠে বসল। সে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। রহমত দরজা খুলল এবং বাদশাকে ভেতরে ডাকল। নিজের ছেলেকে সুস্থ দেখে বাদশার খুশির কোনো সীমা রইল না। তিনি ছেলেকে জড়িয়ে ধরলেন এবং রহমতকে বললেন যে আজ সে যা চায় তাই চাইতে পারেন, অর্ধেক রাজত্বও দিয়ে দিতে পারেন। রহমত দেয়ালে ঝোলানো পুরনো কাপড় এবং বাদশার আঙুলে থাকা আংটির দিকে ইশারা করল এবং বলল যে তার শুধু ওইটুকুই চাই। বাদশা অবাক হয়ে গেলেন যে কেউ সোনা দানা ছেড়ে এমন সাধারণ জিনিস চাইল। তিনি হেসে সেই কাপড়টি নামিয়ে দিলেন এবং নিজের আংটিও রহমতকে দিয়ে দিলেন। সাথে সাথে তার থলে সোনার মোহর দিয়ে ভরে দিলেন যাতে সে আরামের জীবন কাটাতে পারে। রহমত আংটি পরে নিল এবং জাদুকরি কাপড় নিজের কাছে রেখে দিল। সে বাদশার শুকরিয়া আদায় করল এবং প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে এলো। তার মন খুশিতে ভরেছিল। তার মনে ছিল যে এই কাপড় আর আংটি জিনদের গুপ্তধনের আসল চাবিকাঠি, এবং এখন তার গন্তব্য ছিল সেই মহান গুপ্তধন পর্যন্ত পৌঁছনো। যখন রহমত বাদশার প্রাসাদ থেকে বের হল, তখন তার পা মাটিতে পড়ছিল না। তার কাছে এখন অনেক সোনা, রূপা এবং সেই দুটো বিশেষ জিনিস ছিল যার রহস্য শুধু সেই জানত। সে তাড়াতাড়ি নিজের গ্রামের রাস্তা নিল, কারণ সে নিজের পরিবারের লোকদের এই খুশির খবর শোনানোর জন্য ব্যাকুল ছিল। যখন সে নিজের ছোট ঘরের কাছে পৌঁছল, তখন সে নিজের সন্তানদের বাইরে খেলতে দেখল। ক্ষুধা আর দুর্বলতার কারণে তাদের মলিন লাগছিল। যখনই বাচ্চারা তাদের বাবাকে দেখল, তারা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। রহমতের চোখে পানি এসে গেল। যখন সে নিজের বিবিকে দরজায় দাঁড়িয়ে আশা ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখল, রহমত ঘরের ভেতরে গেল এবং নিজের থলেটি মেঝের ওপর উপুর করে দিল। যখনই সোনার মোহর আর জহরাত বাইরে পড়ল, পুরো ঘর সেগুলোর চমকে আলোকিত হয়ে গেল। তার বিবি আর বাচ্চারা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। বিবি জিজ্ঞেস করল, এইসব কোথা থেকে এলো? তখন রহমত হেসে নিজের পুরো কাহিনী শোনাল এবং একে আল্লাহর দান বলল। সে বিবিকে কিছু সোনার মোহর দিল এবং বলল যে বাজারে গিয়ে সবচাইতে ভালো খাবার, ফল এবং বাচ্চাদের জন্য নতুন কাপড় নিয়ে আসতে। বিবি খুশি হয়ে বাজারে গেল এবং অল্পক্ষণের মধ্যেই ঘর দস্তরখানের খাবারে ভরে গেল। বাচ্চারা পিঠ পুড়ে খাবার খেল এবং অনেক বছর পর সেই ঘরে এক প্রশান্তির ঘুম এলো। সবার ঘুমানোর পর রহমত নিঃশব্দে উঠল এবং নিজের পুরনো সেলাই মেশিনের কাছে বসে পড়ল। সে সেই জাদুকরি কাপড়টি বের করল যা সে প্রাসাদ থেকে এনেছিল। দেখতে সেটি সাধারণ ছিল, কিন্তু জ্যোৎস্নায় তারার মতো ঝকঝক করছিল। রহমত ভাবল, যদি এটি পরেই গুপ্তধন পাওয়া যায় তবে এটি দিয়ে একটি সুন্দর জুব্বা বা আবা বানানো যাক। সে পুরো মুন্সিয়ানার সাথে সেই জাদুকরি কাপড়টি কাটল এবং সেলাই করা শুরু করল। সে সারা রাত কাজ করতে লাগল এবং তার মনে হল যেন কাপড়টি নিজেই তার হাতে মানিয়ে যাচ্ছে। সূর্য ওঠার আগে সে এক অত্যন্ত চমৎকার এবং রাজকীয় জুব্বা তৈরি করে ফেলল, যেমনটা হয়তো কোনো বাদশার কাছেও নেই। এখন আংটির পালা ছিল। রহমত সে জাদুকরি আংটি নিজের আঙুলে পরে নিল। যখনই আংটি পরল, সে নিজের শরীরে অদ্ভুত এক শক্তি অনুভব করল। তার জিনদের কথা মনে পড়ল যে এই আংটি ছাড়া গুপ্তধনের দরজা খুলবে না। সে আল্লাহর কাছে দোয়া করল যে তিনি যেন তাকে এই সফরে কামিয়াবি দান করেন। রহমত জাদুকরি জুব্বাটি পরল, চোখ বন্ধ করল এবং আংটির উপর হাত রেখে সেই জায়গার কথা কল্পনা করল যেখানে জিনদের বাদশার গুপ্তধন লুকানো আছে। হঠাৎ জোরে বাতাস বইল এবং তার মনে হল যেন সে উড়ছে। কিছুক্ষণের মধ্যেই যখন সে চোখ খুলল, সে এক বিশাল পাহাড়ের ভেতর এক বিস্তীর্ণ ময়দানে দাঁড়িয়েছিল। সেটি ছিল জিনদের দুনিয়া। বড় বড় জিন পাহারা দিচ্ছিল, যাদের হাতে আগুনের বল্লম ছিল। কিন্তু রহমতকে কেউ দেখতে পেল না, কারণ জাদুকরি জুব্বা তাকে লুকিয়ে রেখেছিল। সে নিঃশব্দে তাদের মাঝখান দিয়ে যেতে লাগল এবং তার বুক দুরুদুরু করছিল। চলতে চলতে সে এক বিশাল সোনালি দরজার সামনে পৌঁছাল। দরজা অত্যন্ত উঁচু ছিল এবং তাতে কোনো তালা ছিল না, শুধু একটা ছোট চিহ্ন ছিল যা একদম তার আংটির মতো। রহমত বুঝতে পারল যে এটাই শেষ বাধা। সে কাপা কাপা হাতে আংটি সেই চিহ্নের কাছে নিল যাতে দরজা খুলে যায়। যখনই রহমত নিজের আংটি সেই বড় সোনালি দরজার চিহ্নে ছোঁয়াল, এক তীব্র আসমানি আলো ঠিকরে বের হল। ভারী এবং বিশাল দরজা কোনো শব্দ ছাড়াই আস্তে আস্তে খুলতে লাগল।
রহমতের সামনে হীরা আর জহরাত দিয়ে তৈরি এক রাস্তা দেখা যেতে লাগল। সে গভীর নিঃশ্বাস নিল, আল্লাহর নাম নিল এবং পা বাড়াল, কারণ সে জানত যে প্রতিটি কদম তাকে এক নতুন দুনিয়ার দিকে নিয়ে যাচ্ছে। যখনই সে ভেতরে দাখিল হল, সে দেখল যে সেখানে বিশাল আকৃতির জিনেরা দাঁড়িয়ে আছে। তাদের চোখ জ্বলন্ত কয়লার মতো লাল ছিল এবং তাদের শরীর পাহাড়ের মতো মজবুত আর ভয়ঙ্কর ছিল। তারা সবাই পাহারায় ছিল এবং কোনো অচেনা কাউকে ভেতরে আসার অনুমতি ছিল না। রহমত এক মুহূর্ত থমকে গেল, কিন্তু তার মনে পড়ল জাদুকরি জুব্বা তাকে সবার চোখের আড়ালে রেখেছে। রহমত সাহস সঞ্চয় করল এবং সেই ভয়ঙ্কর পাহারাদারদের একদম পাশ দিয়ে যেতে লাগল। জিনেরা তাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু সে তাদের নিঃশ্বাসের গরম অনুভব করতে পারছিল। বুক ধরফর করছিল, তবুও সে নিঃশব্দে চলতে থাকল এবং সেই বড় হলের শেষ পর্যন্ত পৌঁছে গেল। সেখানে তার সামনে আরেকটি দরজা ছিল, যা আগেরটির চেয়ে ছোট কিন্তু অনেক বেশি সুন্দর আর প্রভাবক ছিল। তাতে কোনো প্রাচীন ভাষায় কিছু লেখা ছিল। সেই দরজার সামনে এক খুব বৃদ্ধ জিন বসেছিল, যার মুখ নূরে ভরা ছিল এবং দাড়ি বরফের মতো সাদা ছিল। সেই বৃদ্ধ জিনের চোখে রাগ নয়, বরং অদ্ভুত এক প্রশান্তি আর প্রজ্ঞা ছিল। রহমতের মনে হলো এ কোনো সাধারণ জিন নয়, বরং কোনো বড় শাসক বা হাকিম। যখনই রহমত থামল, বৃদ্ধ জিন চোখ খুলল এবং সরাসরি তার দিকে তাকাতে লাগল। রহমত অবাক হয়ে গেল যে জাদুকরি জুব্বা থাকা সত্ত্বেও সে তাকে কিভাবে দেখতে পাচ্ছে। বৃদ্ধ জিন হাসল এবং গম্ভীর গলায় বলল যে এই জুব্বা অন্যদের নজর থেকে তো তোমায় লুকাতে পারে, কিন্তু আমার অন্তর্দৃষ্টি থেকে নয়। সে বলল যে সে জানে রহমত কে এবং এখানে কেন এসেছে, তাই ডরানোর কোনো দরকার নেই। রহমত আদবের সাথে সালাম করল। বৃদ্ধ জিন জানালো যে সে এই গুপ্তধনের নিগাহবান, রক্ষক এবং জিনদের প্রাচীন হাকিম। সে বলল যে হাজার হাজার বছরে প্রথমবার কোনো মানুষ এখানে পৌঁছেছে এবং এটি তার বুদ্ধি, ধৈর্য আর নেক নিয়তের কারণেই সম্ভব হয়েছে। হাকিম জিন বোঝালো যে গুপ্তধন হাসিল করা বড় কথা নয়, আসল কথা হলো তা সামলানো। দৌলত মানুষকে বদলে দেয়। সে চাইলে মানুষকে নেক ও দানশীল বানাতে পারে, অথবা জালিম আর অহংকারী। আজ রহমতকে ঠিক করতে হবে যে সে কোন রাস্তা বেছে নেবে। রহমত স্পষ্টভাবে বলল যে সে দারিদ্র্য আর ক্ষুধা খুব কাছ থেকে দেখেছে। সে দৌলত শুধু এই জন্য চায় যাতে নিজের সন্তানদের উন্নত জীবন দিতে পারে এবং ওই সব লোকদের সাহায্য করতে পারে যারা তারই মতো অসহায়। তার লোভ নেই, শুধু শান্তি চাই। বৃদ্ধ জিন তার কথা শুনে খুশি হল এবং বলল যে যে ব্যক্তি শুকরিয়া আদায় করে আল্লাহ তাকে আরও দেন। সে হাত তুলল এবং দরজা আপনা আপনি খুলে গেল। রহমত আল্লাহর শুকরিয়া আদায় করল এবং ভেতরে কদম রাখল, যেখানে সোনার পাহাড়, হীরার নদী এবং অগণিত দামি পাথর তার চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। যখন রহমত সেই বিশাল এবং চমৎকার কামরার ভেতরে পৌঁছল, তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। চারদিকে শুধু সোনা আর সোনা ছড়িয়েছিল। বড় বড় পাত্রে লাল ইয়াকুত আর সবুজ পান্না ভরা ছিল, যা তারার মতো ঝকঝক করছিল। রহমত জীবনে কখনো এমন দৃশ্য দেখেনি এবং সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আল্লাহর কুদরতের কারিশমা দেখতে লাগল। তার বৃদ্ধ জিনের নাসিহাত মনে ছিল। সে মনে মনে ভাবল যে তার ততটুকুই গুপ্তধন নেওয়া উচিত যতটুকু সে সহজে বইতে পারবে। সে নিজের পুরনো থলেটি বের করল এবং খুব ধীরস্থিরভাবে তাতে সোনার মোহর আর কিছু দামি জওহরত রাখতে লাগল। তার মনে একটুও লোভ ছিল না যে সব কিছু গুটিয়ে নেবে। যখন থলে ভরে গেল, তখন সে বাইরে বের হবার সিদ্ধান্ত নিল। যখনই সে ঘুরল, তার মনে হলো যেন জহরতগুলো তাকে ডাকছে, কিন্তু সে চোখ নামিয়ে নিল এবং সোজা বৃদ্ধ জিনের কাছে পৌঁছে গেল। হাকিম জিন তাকে দেখে হাসল এবং বলল যে তুমি সত্যি নেক ইনসান। অনেক মানুষ এখানে এসে লোভে পড়ে নিজের প্রাণ হারায়। বৃদ্ধ জিন তাকে দোয়া দিল এবং বলল যে তার নিয়ত পরিষ্কার, তাই এই দৌলত তার জন্য বরকত নিয়ে আসবে। সে বলল যে এখন আংটির ওপর হাত রাখো এবং নিজের ঘরের কল্পনা করো। রহমত চোখ বন্ধ করল এবং নিজের সন্তানদের মুখ মনে করল। তার এক মুহূর্তের জন্য মাথা ঘুরে উঠল এবং তারপর সবকিছু থেমে গেল। যখন সে চোখ খুলল, সে নিজের সেই পুরনো ছোট ঘরেই ছিল। তার বিবি আর বাচ্চারা সামনে ঘুমাচ্ছিল। রহমত সেজদা করে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং তারপর ভারী থলিটিকে একটি নিরাপদ জায়গায় রেখে দিল। এখন তার কাছে এত দৌলত ছিল যে সে নিজের পুরো শহরের দারিদ্র্য দূর করতে পারত। পরদিন সকালে রহমত নিজের জন্য এবং বাচ্চাদের জন্য এক বড় এবং সুন্দর প্রাসাদ বানানোর ইচ্ছা করল।
সে সেরা কারিগরদের ডাকল এবং অল্প সময়ের মধ্যে এক আলিশান প্রাসাদ তৈরি হয়ে গেল। তার বাগানে রং বেরঙের ফুল আর মিষ্টি ফলের গাছ ছিল এবং রহমতের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। প্রাসাদে থাকার পর সে সবচেয়ে প্রথম যে কাজটি করল তা হল একটি খুব বড় দস্তরখান বিছাল। সে ঘোষণা করে দিল যে শহরের কোনো গরিব বা মুসাফির ক্ষুধার্ত থাকবে না। সে রোজ শত শত লোককে খাবার খাওয়াত এবং তাদের সাহায্য করত। মানুষ তার দানশীলতার উদাহরণ দিতে লাগল। সে কখনো নিজের পুরনো দিনের কথা ভুলে যেত না এবং প্রায়ই নিজের পুরনো সেলাই মেশিন দেখে বাচ্চাদের পরিশ্রম আর আল্লাহর ওপর ভরসার শিক্ষা দিত। যখন তার সুখ্যাতি আবার বাদশাহ পর্যন্ত পৌঁছল, তখন বাদশাহ তাকে দরবারে ডাকলেন এবং দেশের সবচেয়ে সম্মানিত নাগরিকের খেতাব দিলেন। তো প্রিয় বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষ যতই গরিব হোক না কেন, তার কখনো সাহস হারানো উচিত নয়। পরিশ্রম, বুদ্ধিমত্তা আর আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসী হল সেই চাবিকাঠি যা সফলতার বন্ধ দরজা খুলে দেয়।